মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহকে ভয় করো, নবী মুহাম্মদ রাসূলকে ভালোবাসো। যুবকেরা, খবরদার গরিবের উপরে জুলুম অত্যাচার করো না গো। গরিবের হককে পাইয়ে দাও, গরিবের পাশে দাঁড়াও। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর কাছে একদিন একটা গায়ের মুসলমান আসলো, এসে জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ধর্মে সব থেকে উত্তম কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ভুখাকে খানা খাওয়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া। আমরা দিই। তোমার এই গ্রামে রোজার মাসে 4-5টা বাড়ি আছে যারা রোজার মাসে শুধু চিনি দিয়ে ইফতার করে, আর এই গ্রামে 2-10টা বাড়ি আছে যার বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলা এক গাদা করে ফল টল নষ্ট হয়। খোদার মার হবে না? গোয়াজ খারাপ লাগছে। কমসে কম তোর খেলাটাও যদি দিয়ে এসছিস, ওই নিয়ে দেখছি হাত তুলতে, আল্লাহ তোর বড় করুক, তাও দেবো না, কুলা খেতে পেয়ে মরে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম কাকে বলে শোনেন। ওই যে টিভিতে দেখছেন ISIS, ওই যে মিডিয়ায় দেখছেন আল কায়দা, ওই যে পেপারে দেখছেন জয়শে মোহাম্মদ, এগুলো তো ইহুদি খ্রিস্টান গায়ের মুসলমানেরই তৈরি করা। কেননা ইসলামকে বদনাম না করতে পারলে পৃথিবীতে দলে দলে যুবক যুবতীরা, শিক্ষিত মানুষেরা, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, ইহুদি, খ্রিস্টান ঘরের ছেলেরা দলে 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 এক আল্লাহ আর মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে ইসলামের শান্তি ছায়াতে আসতেছে। এই জন্য ধর্ম ব্যবসায়ীরা ভুল বুঝাবার জন্য হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, এমন করে ইহুদি খ্রিস্টানদেরকে ভুল বুঝাবার জন্য ইসলামে যাতে না চলে যায়, ধর্মের দোকান আমার বন্ধ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলের প্রেমিক না হয়ে যায়, তাহলে আসারাম বাবুর 80 বছর বয়সে রেপ করা বন্ধ হয়ে যাবে। এই যুবকেরা কোরআনের দিকে যেন না চলে যায়, তাহলে ভারতবর্ষের 1,00,000 কোটি টাকা ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতায় চুরি করতে পারবে না। কেন? কোরআন জানিয়ে দিয়েছে, চোর যে চুরি করবে তার হাত কাটা হবে। তাহলে কোরআন যদি মানুষ জেনে যায়, মুহাম্মদ রাসূলকে যদি জেনে যায়, ইসলামকে যদি জেনে যায়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছে, যে নেতার নেতৃত্ব চলাকালীন ওর প্রজারা যদি পেটের জ্বালায় চুরি করে, ওই চোরের হাত কাটার আগে নেতার হাত কাটতে হবে। তাহলে ইসলামের কথা যদি জেনে যায়, তাহলে আমরা যাদের ভোটে গাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, যাদের ভোটে আমরা ভিআইপি রাখছে চলি, সে ফুটপাতে পড়ে থাকে, বিমারের চিকিৎসার অর্থ থাকে না। যদি কোরআনটা জেনে যায়, রাসূলকে জেনে যায়, ইসলামকে জেনে যায়, তাহলে সে দলে দলে মুহাম্মাদের প্রেমিক হয়ে যাবে। আমার মতো দুশ্চরিত্র জালিমকে কখনো ভোট সে দেবে না। কেননা সন্ত্রাসকে সাপোর্ট করা সন্ত্রাসী, জালিমকে সাপোর্ট করা জালিমের অন্তর্ভুক্ত, অন্যায়কে সাপোর্ট করাটা অন্যায়, মিথ্যাকে সাপোর্ট করাটা মিথ্যা। এই দুশ্চরিত্রবান নেতাকে সাপোর্ট কখনো ইমানদাররা করতে পারে না। ঠিক না বেঠি? ঠিক করে বলো, ঠিক না বেঠি? তোমরা তাহলে কাকে সাপোর্ট করো? তোমাদের কোনো চোর নয়, সব বেটা ধরা পড়বি কিয়ামতের দিন। কি ভাবছিস? পরের উপরে জুলুম করা, লোকের মেয়েগুলো আমাদের সম্পদ মনে করে যে অত্যাচার জুলুম করে এগুলো বন্ধ হয়ে যাবে। মুহাম্মদকে যদি মেনে নি, মা বাপকে ভালোবাসতে হবে। মুহাম্মদকে যদি মেনে নি, নারীদেরকে জ্যান্ত পুঁতা যাবে না, নারীকে সম্মান মর্যাদা দিতে হবে। বাপের সম্পত্তির অধিকার যেমন ছেলে পাবে, মুহাম্মদ রাসূলকে যে মানবে, বাপের সম্পত্তির অধিকার নারী তার মেয়েকেও দিতে হবে। আবু জেল, উতবা, সাইবা সেও জানে সত্য বলছে,
কিন্তু দেখছে মেনে নিলে আমার তো দুর্নীতির রাজত্ব বন্ধ হয়ে যাবে। আমি যে ধর্মের দোকান খুলেছি, নকল খোদার দেখি যে টাকা পয়সা লুটছি, জুলুম করছি, লোক আমাদের ঘরে খোদা বলে মানছে, লোকের ওপরে যে অত্যাচার সবাই মাথা পিঠে মেনে নিচ্ছে, তো দাদাগিরি বন্ধ হয়ে যাবে আমাদের। তাই আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব কি করেছিল? তৎকালীন সময়েতে মানুষকে আমার রসুল সম্বন্ধে ভুল বুঝিয়েছিল, মুহাম্মদ রসুলকে জাদুকর বলেছিল, নাউযুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি বলেছিল। এই যুবকেরা একটা কারণে বলেছিল, যাতে করে মুহাম্মদ নবীর দিকে লোক না যায়, মুহাম্মদ রসুলের দিকে যদি না যায় তাহলে মুহাম্মদ রসুল সত্যটা বলতে পারবে না। সত্য যখন জানতে পারবে না তাহলে আমাদের মিথ্যা ধোঁকাটা মানুষ সজাগ হতে পারবে না, আমাদের মিথ্যা ধোঁকাটা মানুষ বুঝতে পারবে না। এই জন্য আমার নবী সম্বন্ধে ভুল বুঝিয়েছিল। কিন্তু আমার আল্লাহর হিকমত বড় বোঝা মুশকিল। আবু জেহেল আমার নবীর সব থেকে বেশি প্রচার করেছে। যখন ও কাজের একটা মেলা হতো মক্কা জমিনে, ওই মেলাতে বিশ্বের সমস্ত মানুষরা আসতো এবং যেখানে উলঙ্গ নারীদের নাচ গান হতো এবং কিতদাস দাস দাসী ছেলে মেয়ে বাজারে বিক্রি হতো, যে ধনী লোক ছিল তারা গরিবদেরকে কিনে নিয়ে যেত, নিজের দাসীর ইজ্জত লুটে তার গর্ভে সন্তান আসতো, ওই দাসীকে হত্যা করে দিত, সন্তানকে হত্যা করে দিত। এই রকম জঘন্য ছিল তৎকালীন সময় পৃথিবীটা। আল্লাহ নবীর কাছে তাই কাজের মেলায় যখন লোক আসছে, ওই মেলায় আসার মুখে আবু জেহেল বসে গেছে, সবাইকে ধরে ধরে বলতেছে, খবরদার মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মদ জাদুকর, যে কিনা আমাদের পাথরের এই খোদা মূর্তিগুলোকে মিথ্যা বলেছে, এর কাছে যাবি না, এর কাছে যাবি না। তারা সবাই বলে, একবার যে তো দেখি। একবার যে তো দেখি। সবাই আসছে আর আমার রসুল তাদেরকে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, তোমরা এই যে তৈরি করেছো, কে? বলছে, এগুলো আমাদের প্রভু, মালিক, সৃষ্টিকর্তা। এতগুলো প্রভু তো একজন, তার ফটো নেই, মূর্তি নেই, ভাষ্যকর নেই, ছবি নেই, তাকে কেউ দেখেনি। প্রভুর দুটো হাত কি 50টা হাত, একটা চোখ কি 100টা চোখ, তোমরা জানলে কি করে? আর প্রভুর চোখটা যে এইরকম দ্বারা, প্রভুর কানটা যে এরকম দ্বারা, তোমরা বুঝলে কি করে? প্রভু যখন দেখুনি, তার বিকৃত করা হচ্ছে না? তাহলে কাউকে দেখতে এক ধরনের, করছে আর এক ধরনের, এটা কি তাকে অপমান করা নয়? কথা বুঝছেন না? অতএব তোমরা এটা করো না, তোমরা এক সৃষ্টিকর্তাকে মানো আর গরিবদের উপরে তোমরা জুলুম বন্ধ করো, নারীগুলোকে হত্যা বন্ধ করো। নারী ভোগের জিনিস নয়, নারী মা হয়, নারী মেয়ে হয়, নারী বোন হয়, নারী স্ত্রী হয়, ভোগ নয়, স্ত্রী হয়। তোমার প্রয়োজন স্ত্রী মিটাবে, স্ত্রী প্রয়োজন তুমি মিটাবে। এর জন্য তোমার একজন হবে জীবন সাথী, সুখে দুঃখে বয়স যতই হয়ে যাক একে অপরের সাথে থাকবে। এইভাবে নবী কথাগুলো বুঝাতে লাগলো। তারা দেখছে না তো, এ মোহাম্মদ তো ঠিক বলছে। তখন দলে 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 আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নকল মিথ্যা ছেড়ে দিয়ে শান্তির দিকে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল বলছে, মেরে দিতে হবে মুহাম্মদ রসুলকে। আর আজকে ইউপি বলেন, হরিয়ানা বলেন, সব জায়গায় আমেরিকার মতো ডোনাল্ড ট্রাম্প যেখানে রাজত্ব করছে, মুসলমানদের এন্ট্রি বন্ধ, সেই আমেরিকাতে দলে 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 যুবক যুবতীরা ইমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলেছে। আজ যারা প্রচার করেছে যে মুসলমানরা তরোয়াল দেখিয়ে জোর করে মুসলমান করছে, সেই সকল মূর্খগুলোকে জানতে চায়, আজ ইউপিতে যোগী আদিত্যনাথের রাজত্ব চলছে। যে যোগী প্রকাশ্য বলছে কবর থেকে মুসলিম মেয়েদের তুলে নোংরা কাজ করব, সেই ইউপিতে আজও মুসলমান হচ্ছে। এতে করে কে তরোয়াল দেখাচ্ছে ভাই? কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার আজকে খারাপ লাগছে।
লাইন ঘুরিয়ে দেবো? ভাবুন, আজ যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পাখির পিছু পিছু বেরিয়ে গেল, আল্লাহ নবী আগিয়ে গিয়ে ওই বাচ্চাটার গায়ে দাঁড়িয়ে গেল, বাচ্চাটাকে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা ছেলে তুমি কেমন আছো বাবা? ওই বাচ্চা বলল, জি হুজুর ভালো আছি। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা প্রতিদিন তুমি যখন খেলাধুলা করো বাবা, ঘর থেকে যখন আসো বাবা, তোমার হাতে একটা তোমার পাখি থাকে, অর্থাৎ এই বাচ্চাটার একটা পোষা পাখি ছিল, ওই পাখিটাকে রোজ নিয়ে আসতো। এ বাবা ছেলে, আজকে তোমার পাখিটা তোমার হাতে দেখতে পাই না, বাবা রে তোমার পাখিটার কি হয়েছে? কেন তুমি আজকে নিয়ে আসো না? পাখিটার কি হয়েছে? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুর অবাক হয়ে গেল। হুজুর একদিন একটা পাখি নিয়ে আসেনে, তারপর আপনি খোঁজ নিতেছে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, সমস্ত মখলুকাতের নবী আল্লাহ আমায় বানিয়েছে। যে নবী একটা পাখিকে একদিন দেখতে না পেলে তার খোঁজ নাই, সেই নবীর উম্মত দাবি করব গ্রামে কে খেতে পাচ্ছে না পাচ্ছে খোঁজলেন? গ্রামে কে কি হালে আছে খোঁজলেন? তোমাদের পাড়া প্রতিবেশী হিন্দু, দলিত, আদিবাসী যে ধর্মেরই হোক, তারাও কি হালে আছে খোঁজলেন? এটা মানবতা। সেই মানবতা আজকে আমাদের কবর হয়ে গেছে। এই জন্য মানুষ তো নেই দুনিয়ায়, খারাপ নেবেন না ভাই। মানুষ সুরাতে সব কি আছে ভাবুন, হিংসা, মারপিট, খুনোখুনি, একে অপরকে দেখতে পারে। কেন রে বাবা? তোরা তো সব এক বাপের ছেলে, এক মায়ের সন্তান। পৃথিবীতে এক বাপ ও একটা পুরুষ আর একটা নারী থেকে পৃথিবীর সবাইকে তৈরি করেছে সৃষ্টিকর্তা। এটা সত্য না মিথ্যা? পৃথিবীর প্রথম একজন পুরুষ